করে সে প্রকল্প আবারও শুরু ইনিশিয়াল স্টেজে স্টার্ট হচ্ছে। এগুলো আরো বেশি হওয়ার আশঙ্কা আছে যদি সিট পলিসি ফিক্স না থাকে। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, আমরা বলেছিলাম এই প্রস্তাবটা ফিক্স না হতে পারে, আরো প্রপোজাল আমরা চিন্তা সেই প্রস্তাবটা দিয়েছিলাম কিরকম, যে সেশনে ভর্তি হওয়ার পরে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত অর্থাৎ মাস্টার্স পর্যন্ত সে হলে থাকবে। মাস্টার্স শেষ তাকে বেরিয়ে আসতে হবে, একটা ওয়েবসাইটে এন্ট্রি থাকবে কে কোথায় আছে না। ইউনিভার্সিটির বিশাল আইটি আজকে বললে কয়েকদিনের মধ্যে ওয়েবসাইট রেডি হয়ে যাওয়ার কথা, যে যেখানে হল ইনপুট দেবে এখানে কে কোথায় সিট পাচ্ছে কে পাচ্ছে না, আবার স্টুডেন্টের প্রোফাইল ওটা সেভ থাকবে তার সিট কোথায়, এবং একটা টাইমে মাস্টার শেষ বা শেষ হোক বা না হোক ভর্তি হওয়ার 5 বছরের মাথায় তার সিট অটো ক্যান্সেল হয়ে যাবে, এরপর সে যেখানে থাকবে। এটা হলে যেটা হয়তো আমাদের জুলাইয়ের এক্সপেরিয়েন্স হচ্ছে পোস্ট আগস্ট পিরিয়ডে প্রায় ছেলে সিট পেয়ে গেছিল অল্প কয়েকজন ছাড়া, কারণ তখন কোনো আদুবাই ছিল না, কোনো ইয়ার ড্রপ ছিল না, কোনো মেকানিজম ফাংশন করে। কারণ আবার নতুন করে শুরু হওয়াটা অ্যাভয়েড করার জন্য আমরা স্যারের কাছে জানতে চাচ্ছি কয়েকটা বিষয়। একটা হচ্ছে প্রথম বর্ষে যেসব শিক্ষার্থীকে ঢাকায় আশ্রয় না দিয়ে ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে তাদের অভিভাবক হিসাবে কি চিন্তা করছে এইটা, এবং 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 এ ব্যক্তিতে আমাদের প্রস্তাবনা হচ্ছে হয় নিশ্চিত করা অথবা আবাসনের বিপরীতে আবাসন শিক্ষাবৃত্তি দেওয়া, সেটা দিতে না পারলে ক্লাস অফ থাকবে। আর দ্বিতীয় বছর যারা পায় নাই তাদেরকে ইমিডিয়েট আবাসন ভাতার আবাসন শিক্ষাবৃত্তি আলাদা নিয়ে আসা, আর এরপরে যে হল পর্যায়ে ফিজিবিলিটি টেস্ট করা, যে ইয়ার ড্রপ দিয়ে হলে থাকার যে প্রবণতা অথবা নির্দিষ্ট দলের এই প্রবণতা বন্ধ করার জন্য সুনির্দিষ্ট নীতিমালা নাই, বরং নীতিমালা যেগুলো ছিল সেগুলো পোস্টপোন করে একাডেমিক কমিটি বা ডিএনস কমিটি বা সিন্ডিকেট কমিটি যেখানে যেখানে আলাপ হয় আর কি, সব জায়গায় নানা কিসিমে আলাপ করে এগুলো হচ্ছে বিভিন্ন কালেকশন থেকে ছড়া ফেলা হয়েছে। একটা ভাই 25-26 এখন কথা বলবো। আমি একটু বলি, এই যে এই নীতিমালাটা আমরা প্রিন্ট করে এনেছি, এটা জুলাইয়ের পরে ওয়েবসাইটে ছিল, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ছিল, এবং আমরা মনে করি যে এটা যথেষ্ট ভালো একটা নীতিমালা, এবং এটা যদি বাস্তবায়ন করা হয় শিক্ষার্থীরা জানবে যে তারা কিসের ভিত্তিতে সিট পাচ্ছে, এবং আমরাও জানবো যে তারা কিসের ভিত্তিতে সিট পাচ্ছে। এটার ব্যত্যয় ঘটলে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে স্যার এই জায়গায় ব্যত্যয় ঘটছে, এটা আমরা জানি, কিন্তু ঠিক বায়ো বিয়ে কোন জায়গায় সিদ্ধান্ত হচ্ছে, কোন প্রসেসের ভিতর দিয়ে সিদ্ধান্ত হচ্ছে আমরা জানি না। তো আমরা চাই যে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকুক। আপনাদের কাছে আমাদের প্রশ্ন যে আসলেই কোন নীতিমালা আছে কিনা, থাকলে সেটা কোনটা, এবং এই নীতিমালাটা যেটা ওয়েবসাইটে আমরা পেতাম জুলাইয়ের পরে, সেই নীতিমালাটা আসলে কই উধাও হয়ে গেল, এই বিষয়টা আমাদের জানা দরকার। স্যার, এই বিষয়ে একটা ভ্যালিড প্রশ্ন আমি করতে চাই স্যার। আমি ফজলুল হক মুসলিম হলের ভিপি। আমাদের হলে স্যার এরকম ঘটনা ঘটছে যে একটা রিকশাওয়ালা চালকের ছেলে, তার বাড়ি মানে উত্তরবঙ্গের কোন একটি জেলায় বাড়ি, সে সিট পায় নাই, কিন্তু 1 থেকে 2 লাখ টাকার গ্যাজেট ইউজ করে এরকম স্টুডেন্ট স্যার সিট পেয়েছে প্রথম বর্ষে। এক্ষেত্রে এখানে সুনির্দিষ্ট নীতিমালা আছে যে তার অভিভাবকের আয়ের যেই ব্যাপার, সেটা তার দূরত্ব থেকে শুরু করে বেশ কিছু জিনিস এখানে খুবই সাইন্টিফিক্যালি এখানে উল্লেখ করা ছিল। তো সেই জিনিসগুলো আসলে কেন নাই হয়ে গেল, এটা তো নাই হয়ে যাওয়ার কোনো কারণ নাই। অবশ্য নাই হয়ে যেতে পারে যদি পরবর্তী কোনো সিদ্ধান্ত থাকে, তাহলে সেই সিদ্ধান্তটা কি সেটাও আমরা জানি। এখানে এই যে নীতিমালা, এই নীতিমালায় বলা আছে যে মাস্টার্স যে নিয়মিত শিক্ষার্থীদের সাথে মাস্টার্স না করে তাহলে তার সিট পাবে না, হলে সিট পাবে। নীতিমালা এখানে আরেকটা নীতিমালা আমরা সংশোধন করার জন্য বলছি, সেটা হচ্ছে আমরা বারবার ইতিমধ্যেই আমাদের ডাকসু কাউন্সিলের সদস্য মিফতাহুল মারুফ অসংখ্যবার অ্যাপ্লিকেশন দিয়েছে, প্রত্যেক খর্ববস্তুর কাছে আমরা পৌঁছেছি যে সেশন বাইন্ডিংস করে দিতে হবে। দেখেন, আজকে একটা ছেলে রিয়াড নিচ্ছে, ইচ্ছা করে রিয়াড নিচ্ছে, ফেল করছে, ফেল করে বছরের পর বছর ভালো থাকছে, যেটা আগে ছাত্রলীগ করতো। ছাত্রলীগের যে কালচার ছিল, সাদ্দাম ইনান এরা দশকের পর দশক ধরে হলে এইভাবে রিয়াড নিয়ে হলে সিট ধরে রাখতো। তা আমরা চাই নির্দিষ্ট সেশন বাইন্ডিংস হবে, সেশন ধরে আসবে, সেশন ধরে হল থেকে বের হয়ে যাবে। যদি কেউ রিয়াড নেয় সে বাইরে থেকে পড়াশোনা করবে, কিন্তু সেশন ধরে আসবে, সেশন ধরে চলে যাবে। এবং মাস্টার্স পর্যন্ত 5 বছরের নির্দিষ্ট সেশন বাইন্ডিংস থাকতে হবে, এটা সুস্পষ্ট যে আজকে 25-26 আসছে, মানে হচ্ছে 19-20 মাস্টার সেশনে যখন শেষ হয়ে যাবে তখন সেশন ধরে হল থেকে চলে যাবে। প্রস্তাব নিয়ে পরে করি, আগে নীতিমালার ব্যাপারে কি এটা নীতিমালা নিয়ে প্রবেশ কমিটির কনভেনর তুমি একটু ই করবা কিনা নীতিমালার ব্যাপারে, কোন নীতিমালার ভিত্তিতে চলতেছে, কোন নীতিমালা এখানে কোনটা ভায়োলেটেড হয়েছে। আমাদের ওই যে রেগুলার প্রশ্ন ভাই বললেন যে মানে 2 লাখ টাকা গেজেট ইউজ করে ঠিক একইভাবে ফলে সিট দেওয়া হয়েছে আমার জন্মসাল, আমার বর্তমানে আপত্তি নেই,
আপনি পরিচয়? আমার 2003 সাল জন্ম, 2005-6 সালে পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাদেরকে হলে সিট দেওয়া হয়েছে। এমনকি কাটাকাটি করলাম যে এরা কিসের ভিত্তিতে সিট পেয়েছে। আমাদের আমরা খোঁজ খবর নিলাম, চিনতে পারলাম যে এরা কিসের ভিত্তিতে সিট পেলে। আমরা তৎকালীন যিনি উপাচার্য ছিলেন তার কাছে এসেছি অনেক বলে যে আমার সিদ্ধান্ত নেই নেই বাবা, সিদ্ধান্ত নিতে হল প্রবেশটা নিতে ঠিক আছে। তারা কিসের ভিত্তিতে নিল বাবা? এরা ফেস্টিভ্যাল যাওয়া নাই, অনেক নির্যাতিত ছিল। আমরা খোঁজ দিয়ে দেখলাম যে একজনটা সিট দেওয়া হয়েছে স্যার, যে 2008 সালে ক্যান্টিনে ফাও খাইতে যে মারামারি করে বহিষ্কৃত হয়েছিল। এইটা কি ধরনের আর ফেস্টিভ্যাল নির্যাতন যদি শিকার হয় তাহলে তারা কেন সিট দিতে হবে? সেটা আপনি চিনেন স্যার, তাকে আপনি চিনেন স্যার, আপনি চিনেন স্যার। সেই লোক ছাত্রদলের 9 নং সহসভাপতি এবং সে 5-6 ছিল এবং আমার ছাত্রদলের বড় ভাই, আমার সভাপতি শুধুমাত্র আমার সহযোগী রাকিব ভাই তার থেকেও সিনিয়র। সেই আল্লাহর বান্দা এখন বলে আছে। আজকে আবার হচ্ছে এই যে আপনার উসমান হাদি হলে সেও 6-7 সেশন। দেখেন সে কিভাবে ফেস্টিভ্যালে নির্যাতন ছিল এবং 9 সাল পর্যন্ত আরাম। সে এখন ফার্স্ট ইয়ার থেকে, সে ফার্স্ট ইয়ার থেকে এখন কন্টিনিউ করছে। এত বছর সে সুইডেন করছে, এখন আইসা হলে একটা ভূমিকা রাখছে। এসএসএফ সদস্য একজন আছে। আপনার এটা তো হলগুলোতে আছে। একটা হচ্ছে অমর কৃষি হল, সেখানে একজনকে সিট দেওয়ার জন্য মানে 12 জন প্রেশারাইজ করা হচ্ছে। 7 জনকে প্রেশারাইজ করা হচ্ছে। এর মধ্যে একজন হচ্ছে আল্লাহর রহমতে তার বয়স 40-এর কাছাকাছি হবে এবং তার হচ্ছে তিনি হচ্ছে শুধু ছাত্রদল না, তিনি হচ্ছে যুব দলের কয়েকদিন আগে ঠিক আছে, আমরা আশা করি মানে কেসগুলো আমরা সলভ করছি, আমরা বলবো আমি একটু বলি ভাই, আচ্ছা আমার মনে হয় আমরা নিজের কেসগুলো বলতে পারবো। আমি স্যারের কাছে স্পেসিফিক এখন জানতে চাই জাস্ট হচ্ছে কোন পরিস্থিতি হল আগে একটা রিপ্লাইটা নেই, এখন আমি কেস আমি একটা পয়েন্ট এটা আমাদের কয়েকটা পয়েন্ট বললাম। এরকম প্রত্যেকটা হলে এরকম সিট দেওয়া হয়েছে এবং যারা মনে করেন যে রিয়াক্টিভ বা অনিয়মিত শিক্ষার্থী ভাই আরেকটা ইস্যু গুরুত্বপূর্ণ ইস্যু স্যার, আমি একটু রেজ করতে চাই স্যার। ভাই একটু আমাদের নেতা ইন্ডিভিজুয়াল কেসগুলো আমরা স্যারের রিপ্লাই করে দেব। স্যারের তোমার নেতা না সে স্যারের রিপ্লাই করে আমরা প্রত্যেকটা কেস এন্ট্রি দিচ্ছি। আমরা সমস্যা নেই, একটু স্যারের রিপ্লাই দিচ্ছি। কোন ফল কিভাবে প্রবেশ কমিটির কনভেনার বলুন, তারপরে হলের কেসগুলো প্রবেশটা বলতে পারো। প্রবেশ কমিটির কনভেনার মামুন, ওই যে নীতিমালার ব্যাপারে তুমি একটু আছে কিনা নীতিমালা? না স্যার, যেটা আপনাকে অবগত করি এবং তোমাদেরকেও জানাই যে আমাদের যে এক্সিস্টিং নীতিমালাটা দেখাচ্ছ এটা ভিত্তিতেই শুরু করা যায় এবং আমাদের যে ওয়েবসাইটে আছে কিনা এটা আমাদের জানলে কারণ নাই, সেটা আমরা নিশ্চয়ই কথা বলবো। কারণ তুমি যদি একটু আমাদের যে মসলিমের প্রপোজাল আছে, একটু আগেও আমরা এটা নিয়ে কথা বলেছি। তিনি সিরাজ স্যার আছেন নাকি? এবং দেখো যে ওই নীতিমালাটা নিয়ে এই তোমার হাতে যে কপিটা ঠিক এই নীতিমালাটাই একটু আগে আমি উনি আমাকে দিল ওনার হাতে, এই সেই নীতিমালার ভিত্তিতেই এটা বরাদ্দ হচ্ছে। এরপরে যেহেতু তোমরা বলছো যে এটার কোনো এক্সেপশন হচ্ছে কিনা, আমি কিন্তু জানি যে আমাদের যে সিদ্ধান্ত এটার ভিত্তিতেই হচ্ছে। এবং আরও কয়েকটা জিনিস বলি তোমাদেরকে, যে তোমরা জানো যে হলগুলোতে প্রথম থেকেই দায়িত্ব নেওয়ার পরে অথবা তুমি এখন সংসদে প্রতিনিধিত্ব এসছো, তোমাদের অনেকের সাথেই এখানে যারা আছো অনেকের সাথে বিভিন্ন সময় আমাদের আগে কথা হয়েছে। তোমরা এই প্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেও আমাদের সাথে কথা বলছো এবং আমার জানা মতো যে কোনো হলেই আমরা এই নীতিমালার বাইরে গিয়ে করেছি সেটা না। ইন্ডিভিজুয়াল কেসগুলো তোমরা বলো, আমি যখন নোট নিচ্ছিও সেটা আমরা অবশ্যই অ্যাড্রেস করি। দুই নম্বরটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের যেটা কথা বলছি, তোমরা জানো যে এটা এর ব্যাকগ্রাউন্ডটা জানো না। আমরা এখন ফিমেল হলগুলোতে যারা সিট পাচ্ছে না তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টমেন্ট দেওয়া হচ্ছে এবং একইভাবে খুব মেটিকুলাস, ইভেন আমিও কোনো বা কেউ কোনো ইন্টারফেয়ার করা না, যখনই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যারা পাচ্ছে যখনই সিট খালি হয় তারা প্রায়োরিটির ভিত্তিতে পায় এবং নিয়ম নীতি অনুযায়ী এটা সিটগুলো এখন দেওয়া হচ্ছে। আর যেটা বলছি যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ছেলেদের জন্য
আমি ঠিক এটা ডেটা ভিত্তিক বলতে পারছি না, শেষ কথাগুলো বলি যে আমরা আশা করছি তো এবছর কতটুকু আমরা পারবো সেটা অ্যাসেস করতে হবে। এই 30 তারিখ তো আমরা নোটিশগুলো দিয়েছি, এর মধ্যে অ্যাসেসমেন্টগুলো হবে এবং সেই ক্ষেত্রে হয়তো তখন আমরা দেখবো যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য কতটুকু দরকার বা কি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা সেটা করা হবে। কিন্তু আমাদের ফিমেল স্টুডেন্টদের যেটা সেটা আমরা করার চেষ্টা করব। 3 নম্বর হচ্ছে ইয়ার ড্রপ করে যে থাকা, এই মুহূর্তে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বিশ্ববিদ্যালয় ভর্তি যে নীতিমালা তার মধ্য থেকেই ইয়ার ড্রপের বিষয়টাকে অ্যাকোমোডেট করছে। 4 নম্বর হচ্ছে যে তোমার এই সেশন বাইন্ডিং যে কথাটা বলছো, আমি কয়েকটা হলে জানি ইনক্লুডিং আমার হল, তোমরা একটু বিশেষ